এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস রাউন্ড আপ ব্রট ইউ বাই হেলথ ওয়ার্ল্ড হসপিটাল। নমস্কার, এক্সপ্রেস নিউজ আপনাদের স্বাগত। আমি সঞ্জীব। শুরু করছি এক্সপ্রেস রাউন্ড আপ। গোপন সূত্রের খবর পেয়ে নদিয়ার হাঁসখালি থানার পুলিশ অভিযান চালিয়ে এক দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র ও 2 রাউন্ড তাজা গুলিসহ গ্রেপ্তার করেছে। ধৃতের নাম চাঁদ বিশ্বাস। বেশ কিছুদিন ধরে পুলিশের কাছে খবর ছিল যে চাঁদ বিশ্বাসের কাছে আগ্নেয়াস্ত্র ও গোলা বারুদ মজুদ রয়েছে। সেই খবরের ভিত্তিতে আজ সকালে হাঁসখালি থানা এলাকার হাসপাতাল মোড়ে অভিযান চালায় পুলিশ। তল্লাশি চালানোর সময় চাঁদ বিশ্বাসের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং 2 রাউন্ড তাজা গুলির উদ্ধার করা হয়। পুলিশ আরও জানিয়েছে, ধৃত চাঁদ বিশ্বাস এর আগেও একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিল। সে কারণে পুলিশের বাড়তি নজরদারি ছিল তার ওপর। সঠিক সময় অভিযান চালিয়ে পুলিশ এই বড় সাফল্য পেল। শুক্রবার ধৃত চাঁদ বিশ্বাসের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রুজু করে নদিয়ার রানাঘাট বিচার বিভাগীয় আদালতে পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে পুলিশ তাকে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে আদালতে। হাঁসখালি থানার পুলিশ এই ঘটনায় তদন্ত চালিয়েছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। মালদা 29 মে 2025 আগামী 3 বছরের জন্য মালদা মার্চেন্টের নতুন কমিটি গঠন হলো কোনো রকম ভোট গ্রহণ ছাড়াই। 29টি শাখা সংগঠনের ব্যবসায়ীদের সর্বসম্মত সিদ্ধান্তে এই কমিটি গঠিত হয়েছে। পূর্বের কমিটি বহাল রেখে পুনরায় সভাপতি নির্বাচন হয়েছেন জয়ন্ত কুণ্ডু এবং সম্পাদক পদে এসেছেন উত্তম বসাক। চেম্বার অফ কমার্সের আগামী 3 বছর 2025 থেকে 2028 3 বছর যে কমিটি পরিচালনা করবে সেই কমিটির আজকে নির্বাচনের ফুটনি ছিল। অলরেডি আমাদের 28 এবং 29 2 দিন আমাদের নমিনেশন পেপারগুলো জমা হয়েছে। এবছরে 29 জন সংগঠন, আমাদের সংগঠনের সঙ্গে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের 29 জন ব্যবসায়ীদের সংগঠনকে আমরা এখানে নেওয়া হয়েছে। মালদা মার্চেন্ট নির্বাচন পরিচালনা দায়িত্বে থাকা নির্বাচন কমিশনার অরিজিৎ নিয়োগীর উপস্থিতিতে এই প্রক্রিয়া অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। নবগঠিত কমিটি এবং এর নেতৃত্বকে স্বাগত জানিয়েছেন মালদার ব্যবসায়ী মহল। আশা করা হচ্ছে নতুন কমিটির মালদার ব্যবসা বাণিজ্য এবং ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। মন্তেশ্বর বিধানসভা এলাকার উন্নতমূলক কাজের অগ্রগতি পর্যালোচনা করতে বৃহস্পতিবার কালনা মহকুমা শাসকের দফতরে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো। বৃহস্পতিবার কালনা মহকুমা শাসকের দফতরে মন্তেশ্বর বিধানসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজ খতিয়ে দেখতে একটি রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়। এই বৈঠকে এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন কালনার এসডিও শুভম আগরওয়াল, পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ এবং বিভিন্ন প্রশাসনিক স্তরের কর্মকর্তারা। এলাকার পানীয় জল, বেহাল রাস্তা, বাংলার বাড়ির কাজ সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দীর্ঘদিন ধরে মন্ত্রী এলাকায় অনুপস্থিত নিয়ে জনপ্রতিনিধিদের মধ্যে ক্ষোভ রয়েছে। এ বিষয় জানতে চাইলে মন্ত্রী বলেন, যারা এসব কথা বলছেন তাদের গোসা হয়েছে। এই গোসার ওষুধ আমার কাছে নেই। তিনি আরও জানান, মন্তেশ্বর আমার হাতের তালুর মতন চেনা। দল টিকিট দিলে আগামী বিধানসভাতেও এই কেন্দ্র থেকেই লড়তে চাই। আজ যারা বলছেন চাই না, এরা আসলে তো গোসা করেছে। আমার কাছে গোসার ওষুধ নেই। আর মন্তেশ্বরের প্রত্যেকটি গ্রাম আমার হাতের তালুর মতো, এইভাবে আমার হাতের তালু। যারা বলছে তারা পাম খেয়েছে হয়তো। যদিও মন্ত্রী এলাকায় না পৌঁছানোর গুঞ্জন শোনা গেলেও ক্যামেরার সামনে কেউ এই বিষয়ে মুখ খুলতে রাজি হননি। মন্তেশ্বর বিধানসভা উন্নয়নমূলক কাজ এবং বিধায়কের উপস্থিতি নিয়ে আলোচনা সমালোচনা অব্যাহত। মন্তেশ্বর বিধানসভা উন্নয়ন নিয়ে এই বৈঠক কতটা ফলপ্রসূ হয় সেদিকেই নজর থাকবে সকলের। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। কাটোয়া শহরে পথকুকুরদের অস্বাভাবিক আচরণে আতঙ্ক। 1 মাসে 20 জনের বেশি আহত। রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের নির্দেশে হিংস্র কুকুরটিকে উদ্ধার করল প্রাণী সম্পদ বিকাশ দপ্তর ও কাটোয়া পৌরসভা। কাটোয়ায় পথকুকুরের আক্রমণে বাড়ছে আতঙ্ক। বিশেষ করে রাত্রেবেলায় বাইক আরোহীদের ওপর হামলা চালাচ্ছে কুকুরের দল। 5 নম্বর ওয়ার্ডের কেজি বসু সরণি এলাকায় একটি নির্দিষ্ট কুকুর বহু মানুষকে কামড়েছে। একটি ডগ বিভিন্ন জনকে বাইট করেছে
তো যার ফলে এখানে এলাকার লোকজনও এই ব্যাপারে খুব কনসাস ছিল এবং তারা খুব চিন্তিত ছিল। সেটা আলটিমেটলি আমাদের কাছে আসে আমাদের ডেপুটি ডাইরেক্টরের মাধ্যমে। তারপরে এসডিও ম্যাডাম চেয়ারম্যান সাহেবের সঙ্গে কথা হয়। ওনারা আমাদের অনুরোধ করেন যে রিহ্যাবিলিটেশনের কোনো একটা এনজিওকে যদি দিয়ে দেন সেক্ষেত্রে তাহলে ভালো হয়। পরিস্থিতি গুরুতর হওয়ায় মন্ত্রী স্বপন দেবনাথের নির্দেশ দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। প্রাণী সম্পদ বিকাশ দপ্তর ও কাটোয়ার পৌরসভার সহায়তায় এনজিও কর্মীরা খাঁচা পেতে কুকুরটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় শহর জুড়ে স্বস্তি ফিরেছে। তবে পথকুকুরদের আচরণ পরিবর্তনের কারণ অনুসন্ধানে প্রশাসনের আরও পদক্ষেপের দিকে সকলের নজর থাকবে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। ভারতীয় সেনাবাহিনীর গর্বের অভিযানের নাম অপারেশন সিঁদুর। দেশের মাটিকে রক্ষা করতে, জঙ্গি শক্তিকে চূর্ণ করতে সেনার সাহসী পদক্ষেপে আজ গোটা দেশের গর্ব। সেই সাহসিকতার প্রতি শ্রদ্ধা জানাতে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে তিরঙ্গা যাত্রা ও সিঁদুর অভিযান। রোহিণী মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই বিশেষ কর্মসূচিতে বিজেপি কর্মী সমর্থকদের পাশাপাশি বহু সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। জাতীয় পতাকা হাতে বুক ভরা গর্ব আর হৃদয়ে দেশভক্তি নিয়ে তারা একত্রে হাঁটেন ভারতীয় সেনার গৌরব গাথা তুলে ধরতে। তিরঙ্গা যাত্রাটি ধানঘড়ি বাজার থেকে শুরু হয়ে মুড়াকাটি বাজার পর্যন্ত পদযাত্রা আকারে অগ্রসর হয়। পুরো পথ জুড়ে ধ্বনিত হয় দেশাত্মবোধক স্লোগান ভারতীয় সেনাবাহিনী জিন্দাবাদ এবং ভারত মাতা কি জয়। এই স্লোগানে মুখরিত ছিল গোটা এলাকা। এই পদযাত্রা নিছকই একটি অনুষ্ঠান ছিল না, ছিল এক গভীর আবেগ, এক প্রবল গর্ব এবং দেশের প্রতি এক অটুট অঙ্গীকারের বহিঃপ্রকাশ। দেশের সুরক্ষায় যারা দিন রাত সীমান্তে লড়াই করছেন তাদের প্রতি ছিল একটি ছোট্ট সম্মান প্রদর্শন। এই উদ্যোগে অংশগ্রহণকারীরা জানান তারা সেনাবাহিনীদের জন্য গর্বিত, দেশের জন্য তাদের আত্মত্যাগ অনস্বীকার্য। তাদের তরফ থেকে এক ছোট্ট শ্রদ্ধার্ঘ্য। অপারেশন সিঁদুরের সাফল্য, ভারতবর্ষের বীর সৈনিকদের সাফল্য, সেই সাফল্যের সম্মান রক্ষার্থে, সম্মান জানানোর উদ্দেশ্যে আমাদের গোটা ভারতবর্ষ জুড়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ভারতবর্ষের সমস্ত স্তরের নাগরিকবৃন্দকে নিয়ে সমস্ত ব্লকে এই তিরঙ্গা যাত্রা হয়েছে। এই তিরঙ্গা যাত্রা ঝাড়গ্রামের মানুষের মধ্যে দেশপ্রেম এবং সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধাবোধকে আরও একবার প্রতিষ্ঠিত করল। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস রাউন্ড আপে নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি। চিকিৎসা ক্ষেত্রে এক যুগান্তকারী নাম হেলথ ওয়ার্ল্ড হসপিটাল। অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, অভিজ্ঞ ও স্বনামধন্য ডাক্তারদের সুপরামর্শ, এক ছাদের তলায় সব রকম টেস্টের ব্যবস্থা সম্পন্ন হেলথ ওয়ার্ল্ড হসপিটাল মানেই স্বাস্থ্যক্ষেত্রে এক ধাপ এগিয়ে যাওয়া। আমাদের ঠিকানা সৃষ্টিনগর, কন্যাপুর, আসানসোল, ওয়েস্ট বেঙ্গল 713305। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন এক্সপ্রেস রাউন্ড আপ। প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ভারত সরকার অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার করেছে। এরই মধ্যে গতকাল গভীর রাতে কুচবিহারের দিনহাটা রেল স্টেশন চত্বর থেকে 28 জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে পুরুষ, মহিলা ও শিশু রয়েছে। এরা প্রায় 2 দশক আগে বাংলাদেশ থেকে এসে হরিয়ানায় বসবাস করেছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে সম্প্রতি বিভিন্ন রাজ্যে ধরপাকড়াও শুরু হওয়ায় তারা প্রথমে বিহারে গয়া এবং সেখান থেকে দিনহাটায় আসে। তাদের পরিকল্পনা ছিল সীমান্তবর্তী পেরিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার, কিন্তু তার আগেই তারা ধরা পড়ে যায়। কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণগোপাল মিনা জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালায় এবং তাদের বাংলাদেশি হিসেবে শনাক্ত করে। আমাদের কাছে স্পেসিফিক ইনফরমেশন ছিল, আমাদের যে নাইট পেট্রোল থাকে ওরা অ্যালার্ট ছিল। তো কালকে ওরা দিনহাটা স্টেশনের কাছে কিছুজন ওখানে একটা ছোট ক্রাউডকে দেখতে পারলেন। সাসপিশনের আধারে ওদের যখন জিজ্ঞাসাবাদ করা হয়, ইন্টারোগেশন করা হয়, ওরা বলল যে ওরা বাংলাদেশি ন্যাশনালস আর অনেক সময় ধরে ওরা হরিয়ানাতে ছিল। তাদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে পেশ করা হবে। অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ভারতের এই কঠোর অবস্থা দুই দেশেরই সম্পর্ক কী প্রভাব পড়বে সেটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।
বোলপুর থানার আইসি লিটন হালদারকে অশ্লীল ভাষায় গালিগালাজ করার একটি অডিও ক্লিপ ফাঁস হওয়ার পর তোলপাড় শুরু হয়েছে রাজ্যের রাজনীতিতে। এই ঘটনায় নাম জড়িয়েছে বীরভূমের দাপুরে নেতা অনুব্রত মণ্ডলের। পুলিশ সুপার আমনদীপ সাংবাদিক সম্মেলনে নিশ্চিত করেন যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বোলপুর আইসি ইতিমধ্যেই পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছেন। যদিও পুলিশ সরাসরি অনুব্রত মণ্ডলের নাম উল্লেখ করেনি, তবে অডিও ক্লিপে শোনা যাওয়া কণ্ঠস্বর এবং ফাঁস হওয়া তথ্যের ভিত্তিতে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে যে এই অভিযোগ অনুব্রত মণ্ডলেরই বিরুদ্ধে। এই ঘটনার ক্ষেত্রে আমরা একটা এফআইআর স্পেসিফিক স্টার্ট করেছি অ্যান্ড তারপরে আমরা এই ঘটনাতে যত স্ট্রং লিগ্যাল অ্যাকশন নেওয়ার দরকার আছে সেটা আমরা নিচ্ছি। অ্যাজ পার ল আইন অনুযায়ী যা যা অ্যাকশন নেওয়ার আছে আমরা সব অ্যাকশন নেব। দলীয় নির্দেশ পাওয়ার পর দ্রুত পদক্ষেপ নেন অনুব্রত মণ্ডল। বেঁধে দেওয়ার সময়সীমা শেষ হওয়ার আগেই তিনি লিখিতভাবে ক্ষমা চেয়ে একটি চিঠি জমা দেন। এই চিঠিতে তিনি উল্লেখ করেন যে তিনি বিভিন্ন রকমের ওষুধ খান এবং দিদির অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের বিরুদ্ধে কেউ অভিযোগ করলে তার মাথা গরম হয়ে যায়। আমি খুব দুঃখিত, কারণ আমি ওষুধ ফষুধ ডাক্তার খাই তো অনেক ঘুমের, আর আমি এখন 10টার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই। তখন আমি নিজের রাগ সামালতে পারিনি, এটা স্বাভাবিক আমি বলেছি। এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। যদি এটা যদি স্বাভাবিক আমার মুখ থেকে এই কথাটা বেরোনো উচিত নয়। তিনি আরও লেখেন তিনি দিদির পুলিশের কাছে একবার নয় 100 বার ক্ষমা চাইতে রাজি। কোনো পুলিশ বন্ধু তাকে ভুল বুঝলে তিনি অত্যন্ত দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। বোলপুর থেকে প্রসেনজিৎ দাসের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক নিরীহ ফোন কল আর তাতেই সর্বশান্ত হলেন বাঁকুড়ার সারেঙ্গার বাসিন্দা পেশায় ব্যবসায়ী জয়ন্ত হালদার। ছেলে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির জন্য তিল তিল করে জমানো প্রায় 2.5 লক্ষ টাকা হারিয়ে এখন চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তিনি। গত 27শে মে জয়ন্তবাবুর ফোনে একটি অজানা নম্বর থেকে ফোন আসে। অপর প্রান্ত থেকে আপনার মোবাইলটি আপডেট করুন বলার পরই ফোনটি কেটে যায় এবং হোয়াটসঅ্যাপে একটি সন্দেহজনক লিঙ্ক আসে। সেই লিঙ্কে ক্লিক করা মাত্রই তার অ্যাকাউন্ট থেকে পর্যায়ক্রমে 2.5 লক্ষ টাকা কেটে নেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনার পর তার মোবাইলটির ইনকামিং কলও বন্ধ হয়ে যায়। আমার ফোনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার একটা কল আসে, দিয়ে কলে বলে যে আপনার ইয়েটা আপডেট করুন, ফোনটা আপডেট করুন। দিয়ে আমি কলটা কেটে দিই। দিয়ে আমার একটা হোয়াটসঅ্যাপে মেসেজ আছে, সেই মেসেজটা আমি জাস্ট দেখার জন্য সুইপ করি। সুইপ করার পরেই আমার দেখা যায় যে আমার ফোন থেকে টাকা মানে সেকেন্ডের মুহূর্তে মিনিটের মধ্যে কাটতে শুরু করে। আমার মোটামুটি আমি হিসাব যা পেয়েছি 2.5 লক্ষ টাকার মতো আমার কাটা গেছে। জয়ন্ত হালদার জানান তিনি কোনো ওটিপি শেয়ার করেননি, শুধুমাত্র লিঙ্কে ক্লিক করার ফলেই এই সর্বনাশ হয়েছে। তিনি সম্পূর্ণ দিশেহারা হয়ে পড়েছেন। এই ঘটনায় জয়ন্ত হালদার সারেঙ্গা থানা এবং পুলিশ সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেছেন। তিনি আশা রাখছেন তার খোয়া যাওয়া টাকা ফিরে পাবেন। এই ক্রমবর্ধমান সাইবার ক্রাইম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। কেন্দ্রীয় সরকারের কাছে সাধারণ মানুষের সুরক্ষার দাবিও জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস রাউন্ড আপ এখনকার মধ্যে পর্যন্তই। চোখ রাখুন এক্সপ্রেস নিউজে। এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস নিউজের পরিবারদের শুভেচ্ছা, দর্শকদেরও শুভেচ্ছা জানাই এবং এই চ্যানেলকে দীর্ঘ কামনা করি। নিউজ এক্সপ্রেসের 24 বছর জন্মদিন 10 তারিখ। তাদের এই জন্মদিন সেলিব্রেশন তাদের ভালোভাবে হোক। তাদের এই নিউজ চ্যানেলকে আমি ধন্যবাদ জানাই, তাদের শুভেচ্ছা জানাই। তারা নির্ভীকভাবে খবর পরিচালনা করে, মানুষের কাছে পরিবেশন করে। তাদের আগামী দিন ভালোভাবে চলুক, আরও ভালো ভালো নিউজ, সত্য নিউজ তারা মানুষের কাছে তুলে ধরুক। আমার শুভেচ্ছা রইল। খুব খুশি হলাম
যে এক্সপ্রেস নিউজ, তারা যারা বিভিন্নভাবে খবর সংগ্রহ করে মানুষকে সম্প্রচার করে, 24 বছর হতে চলেছে আমাদের 10ই জুন। অতএব তাদের আমি অগ্রিম শুভেচ্ছা জানিয়ে রাখছি। বিশেষ করে এক্সপ্রেস নিউজের যারা দর্শককুল আছেন এবং তাদের যারা সংস্থা আছে, প্রত্যেককে আমার পক্ষ থেকে, শ্রীরামপুর পৌরসভার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এবং আমি আশা করি আমাদের সংবাদ মাধ্যম একটা গণতন্ত্রের যে 4টি স্তম্ভ তার মধ্যে একটা অন্যতম, মত প্রকাশের অধিকার। নিশ্চয়ই আশা করব আগামী দিনেও আমাদের সংবাদ মাধ্যম নিরপেক্ষ সংবাদ পরিবেশন করবে এবং মানুষকে সজাগ করবে। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।